আচ্ছা, আপনাদের একটা সুখবর দিচ্ছি। বাংলাদেশে সংবিধান সংশোধন করে নারীদের অধিকার মানে আর সংরক্ষণ করার জন্য এবং তাদের ক্ষমতায়ন করার জন্য আজকে এই পার্লামেন্টে 50 জন নারী সদস্য মানে শপথ গ্রহণ করার কথা ছিল, একজন করেন নাই, 49 জন সদস্য শপথ গ্রহণ করেছেন। আর একজন যিনি করেন নাই তিনি সময় মতো কাগজপত্র জমা দিতে না পারার কারণে তাকে কোর্টে যেতে হয়েছে এবং কোর্ট তার পক্ষে রায় দিয়েছে, কিন্তু গেজেট হইতে দেরি হওয়ার কারণে তিনি আজকে শপথ নিতে পারেন না, অথবা কাল পরশু শপথ নেবেন। তা আজকের আমরা সব মিলে আজকের 300 মানে কত 47 জন 247 জন আমরা আজকে শপথ নিয়ে এখন শপথবদ্ধ সংসদ সদস্য। ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি এই নারীরা ক্ষমতায়িত হবেন এবং তারা যে কন্ট্রিবিউশন করবেন সেই কন্ট্রিবিউশন দিয়ে বাংলাদেশ আরও সামনে এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে অবিচল আস্থা তারা রেখেছেন অনেকেই, মানে আমাদের যারা দলীয় সংসদ সদস্য আছে তাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশের নারীদের ক্ষমতায়ন করার জন্য আমরা যে কাজ করছি সেই কাজকে তারা আরও বেগবান করবেন। আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড দিয়েছি, আপনারা জানেন, নারীকে ক্ষমতায়িত করা এবং অভাব দূর করা, স্বাবলম্বী করার প্রত্যয় হিসেবে এই কাজ করা শুরু করছেন। তা নারীরা এখানে আসার কারণে সেই কাজটা আমরা সুদৃঢ় হবে এবং আরও শক্তিশালী হবে। তাদের সংসদীয় এখনো সীমানা নির্ধারণ করা হয় নাই, আর এখনো নির্ধারণ করা হয় নাই। জাতীয় কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করবেন এবং জাতিকে উদ্বুদ্ধ করার জন্য এবং কার্যক্রম করার জন্য এবং সংসদে কন্ট্রিবিউট করার জন্যই মূলত তারা দায়িত্বপ্রাপ্ত, মূলত তারা দায়িত্ব দেওয়া হবে এবং পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবেই হবে। না, কোনো কন্ট্রাডিকশনের কোনো সুযোগ তো নাই। আমি বললাম জাতীয় সমস্যা সমাধানের ক্ষেত্রে তারা বিরাট কন্ট্রিবিউশন করবেন। 2 নম্বর হলো নারীদের ক্ষমতায়নের জন্য তারা কাজ করবেন। সমগ্র দেশে ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউশন হয়েছে সেইটা তদারকি করবেন এবং তারা বাস্তবায়নের কার্যক্রম করবেন। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন সেভাবেই ভবিষ্যতে কার্যক্রম হবে। ধন্যবাদ আপনাদের। আপনাদের একটা কথা বলি, নারীদের ক্ষমতায়ন করার জন্য আমরা এখনো কাজ করছি, মানে এখনো পশ্চাৎপদ বা বিপদটা এরকমের আর কি। তো নারীদের আমরা কাঙ্ক্ষিত যে লক্ষ্যে পৌঁছাবার কথা সেটা ইতিমধ্যেই যে কার্যক্রম করার কথা ছিল সেরকম হয় নাই। এই বছরই প্রথম আমাদের নেতা মাননীয় জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আমাদের দল থেকে বিএনপি থেকে 20 জন সংসদ সদস্যকে নমিনেশন দিয়েছিলেন। তার মধ্যে বেশ কিছু পাশ করছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্যি কথাই বলতে হয় যে জুলাই সনদের কথা আমরা এত শক্তিশালীভাবে বলি, কিন্তু বিরোধী দল থেকে কোনো নারীকে এবছর নমিনেশন দেওয়া হয়নি। এটা কিন্তু সত্যি কথাই। তো তার এখান থেকে তারা কোটায় কতগুলো মানে কয়েকজন নারী সদস্য পেয়েছেন। ইনশাল্লাহ আমরা মনে করি সবাই মিলে আমরা কাজ করে এই দেশকে সুসংগঠিত করবো এবং দেশকে বিনির্মাণ করবো ইনশাল্লাহ। আপনাদের অনেককে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। সেই সাথে দেশবাসীকেও আপনার আশ্বস্ত করতে চাই এবং তাকে আস্থায় আনতে চাই এইভাবে যে নারীদের ক্ষমতায়ন হচ্ছে এই দেশের মানুষের জন্য। তারেক রহমানের প্রোগ্রামটাই হলো এই দেশের নারী সেই অর্ধেক নারীকে সামনে নিয়ে আসা এবং তাদের স্বাবলম্বী করা এবং তাদের ক্ষমতায়িত করা, তার উদ্যোগ হিসেবে আজকের এই কাজ। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।